কথায় আছে ঢেকি স্বর্গে গেলেও ধান মানে, তেমনি আমাদের বাঙালিদের শেষ পাতে একটু চাটনি না হলে খাওয়াটাই যেন আধো আধো লাগে। কালকে বাজারে দেখলাম কাঁচা আম উঠেছে, তাই ভাবলাম একটু কাঁচা আমের প্লাস্টিক চাটনি বানাই। একটা সময় ছিল যখন কালবৈশাখী ঝড়ে বাবা ঠাকুরদার সাথে আম কুড়োতে যেতাম, আর সেই আম নিয়ে বানানো হতো আচার, আমের টক, আরও কত কি। কিন্তু সে যুগ আর কোথায়, অগত্যা বাজার থেকেই আম কিনে আনতে হয়। এখানে মুম্বাইতে আলফানসো আম খুব ফেমাস, তবে সেটা পাকা হলে। কাঁচা আম হলে তোতাপুরি আর রাজপুরি ছাড়া অন্য কোনো অপশন নেই। আমি তোতাপুরি নিয়ে এসেছি, তবে জানি না বাংলার হিমসাগরের মতো টেস্ট হবে কিনা। যাই হোক, প্রথমে বোটার দিকটা কেটে খোসাগুলো ছাড়িয়ে আমগুলোকে পিস পিস করে কেটে নেব। আমি আমগুলোকে প্রায় 1 ঘন্টা মতো জলে চুবিয়ে রেখেছিলাম। আম কাটার পর তাই আর জল দিয়ে ধুইনি। এরপর কড়াইতে বেশ কিছুটা চিনি দিয়ে জল দিয়ে দেব। কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে তার মধ্যে দিয়ে দেব কয়েকটা গোটা জিরে। দেখবে একটা হালকা জিরের ফ্লেভার এসেছে। এবার এতে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। জাস্ট এটা দেওয়া এর জন্যই যাতে একটা হালকা কালার আসে আর একটা ঝালঝাল টেস্ট আসে। এরপর দিয়ে দেব কেটে রাখা আমগুলো, দিয়ে হালকা করে নেড়ে ঢাকা দিয়ে দেব, যাতে কাঁচা আমগুলো একটু সেদ্ধ হয়ে যায়। ঢাকা খুলে এবার দিয়ে দেব 2 চামচ পাতিলেবুর রস। যে কোনো রকম চাটনিতে পাতিলেবুর রস দিলে একটা রিফ্রেশিং ফ্লেভার আসে। এরপর কিন্তু আমগুলোকে ফুটিয়ে নিতে হবে, তাতে আমগুলো বেশ মজে যাবে। তবে দেখো যেন আম একেবারে যাতে গলে না যায়, তাহলে কিন্তু চাটনির কোনো টেক্সচারই থাকবে না। দেখতেই পাচ্ছ আমগুলো বেশ মজে এসছে। এরপর দিয়ে দেব 1/2 চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেব একটু চিলি ফ্লেক্স। যদি তোমাদের কাছে চিলি ফ্লেক্স না থেকে থাকে, তাহলে তোমরা একটা শুকনো লঙ্কাকে কুচি কুচি করেও কেটে দিয়ে দিতে পারো। এই চাটনিটা কিন্তু খুব একটা ট্যালট্যালে ভালো লাগে না। দেখবে যাতে চাটনিটার রসটা একটু ঘন হয়, তবে পুরো রসটা একেবারে শুকিয়ে দিও না যেন। ব্যাস, তাহলেই রেডি আমাদের কাঁচা আমের প্লাস্টিক চাটনি। বেশি করে বানিয়ে এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে 1 দিন আরামসে রেখে দেওয়া যায় এই চাটনি। প্রতিদিন লাঞ্চের শেষ পাতে ঠান্ডা ঠান্ডা এরকম একটু চাটনি পেলে জিভ আর মন দুটোই খুশ হয়ে যাবে। বাড়িতে বানিয়ে আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো এই চাটনির রেসিপিটা। এরকম আরও সুন্দর রেসিপি দেখতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।